ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমরা এই যে বিল্ডিংটি দেখছো, এর নাম ভালোবাসা। এটি একটি বৃদ্ধাশ্রম। 24 মার্চ আমি এই বৃদ্ধাশ্রমে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম মায়েদের সঙ্গে। সেই ভালো লাগার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি ভাগ করে নিতে চাই। আমার অর্গানাইজেশন মিউজিক্যাল ফিঙ্গার্স। এই মিউজিক্যাল ফিঙ্গার্সেরই ফেথের উদ্যোগে আমরা কিছু মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা করি। এই ওল্ড এজ হোমটি যিনি পরিচালনা করেন সঙ্গীতাদি। চলো এই সঙ্গীতাদির কাছে শুনে নিই কিছু কথা। হ্যালো, আমি সঙ্গীতা মণ্ডল। আমাদের এই কাজ হচ্ছে ফ্রেন্ডস অফ কলকাতাস এলডারলি অন্তর্ভুক্ত একটা সংস্থার মাধ্যমে আমরা করছি, যেটা রেজিস্টার, এবং আমরা 25 বছর হয়ে গেল এই কাজ করছি। 2004-এ এই হোম ভালোবাসা ওল্ড এজ হোম, 2005-এ আমাদের দ্বিতীয় হোম চারুনিবাস ওল্ড এজ হোম। কিন্তু দুটো হোমই আমাদের কমিউনিটি সেন্টার। এখানে গরিব বাচ্চারা পড়তে আসে বিকালবেলায়, তারা সরকারি স্কুলে যায়, আর এখানে বিকালবেলা আমরা তাদেরকে একটু এক্সট্রা এডুকেশন সিস্টেমটার মধ্যে আনার চেষ্টা করি। আমাদের এখানে যে দিদারা যারা আছেন, তাদের একটা সময় কোনো হয়তো পরিবার ছিল, যেটা সম্বন্ধে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, কারণ ওনারা এখন মানসিকভাবে এমন জায়গাতে আছেন যেখানে সব কিছু ওনারা ক্লিয়ারলি বলতে পারেন না আমাদের কাছে। ওনাদের আমরা রাস্তা থেকে তুলে আনি, পুলিশের মাধ্যমেও এখন দিদারা আমাদের কাছে আসছেন। হসপিটালে অনেক মানুষ পড়ে থাকেন, যাদেরকে কেউ ডিসচার্জ করে বাড়ি নিয়ে যাওয়া থাকে না, এরকম সব মানুষরা আমাদের এই হোমে থাকেন। আজকে যেটুকুনি আমরা করতে পারি ওদের আশীর্বাদের জন্যই কিন্তু আমরা করতে পারি। আমরা মনে করি আমরা খুব ব্লেসড যে আমরা এই কাজটা করতে পারছি। আমাদের দেশে ওল্ড এজ হোম তো প্রচুর আছে, কিন্তু যাদের পয়সা নেই তারা কোথায় যাবে? যেসব মানুষরা রাস্তায় পড়ে আছে, যেসব মানুষদের জন্যে ভাবার কেউ নেই, তাদের জন্য আমরা আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা হয়তো সারা ভারতবর্ষের মানুষকে আমরা হেল্প করতে পারবো না, বয়স্কদের হেল্প করতে পারবো না, কিন্তু আমাদের এই দুটো হোমের মাধ্যমে এতদিন পর্যন্ত প্রায় 100 জনের উপর মানুষ এসছেন, আমাদের কাছে থেকেছেন, এখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে সম্মানের সঙ্গে যেটা তাদের প্রাপ্য সেটা দিয়েই তাদেরকে বিদায় দেওয়া। আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের সবার আশীর্বাদে, ভালোবাসায় এবং সাহায্যের জন্য কিন্তু এতদূর এগিয়েছে। ধন্যবাদ। মিউজিক্যাল ফিঙ্গার্সের ফেথের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমি মায়েদের জন্য নিয়ে গেছিলাম। তার জন্য আমি ধন্য মনে করছি নিজেকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের এই সুযোগ বারে বারে দেন, আজীবন দেন। আর আমার পরিবার মিউজিক্যাল ফিঙ্গার্সের সদস্যরা পাশে না থাকলে এই কাজটি করা কোনোভাবেই সম্ভব হতো না। বন্ধুরা, তোমাদের আশীর্বাদ চাইছি, তোমরা আমাদের আশীর্বাদ করো। একটু সরে যাও, কোথায় হয় বিভিন্ন রঙের রড হলো হলুদ, লাল, সাদা, মঠ হতো। আর আরেকটা জিনিস হতো গোল গোল, ফুট করাই বীরখণ্ডী, গোল গোল সাদা সাদা
ভিটমন্ডি তাহলে পুষ্করায় ভালো লাগার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব আনন্দ পেলাম। মারা যাতে ভালো থাকেন সেই প্রার্থনাই করো ঈশ্বরের কাছে। আর ভালোবাসা নামের এই ওল্ড এজ হোমটি হয়ে উঠুক সকলের ভালোবাসার। সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।